কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আমরা ভেবেছি হয়তো প্রধান অতিথি কখন আসবে, তার মূল্যবান নথিহাত সম্পদ প্রার্থনা করতে থাকবো। আসুন ঐক্যবদ্ধভাবে মাহফিলকে আমরা সকলে মিলে সফল করি। আমাদের অঞ্চলের মাহফিল, আমাদের এলাকার মাহফিল আমাদেরই গর্ব। আমাদের মাহফিল ময়দানের ঐতিহ্য আমাদের কি রক্ষা করতে হবে। অতএব মাহফিল ময়দানে এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হাফেজ মোহাম্মদ নাইবুল ইসলাম সাহেব পটুয়াখালী। গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত পেশ করবেন হাফেজ মোহাম্মদ নাইবুল ইসলাম সাহেব পটুয়াখালী। শিক্ষক আলী হোসেন নুরানী হাফিজি কওমি মাদ্রাসা। হযরতকে তার নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আহ্বান করছি। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريون، فرد صمد عن صفة الخلق بريون، رب أجلي خلق الخلق كمالا. لا ند ولا ند ولا حد لمولاه، لا ند ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولا وقت سولا، لا شبه ولا مثل ولا كفو لمولى. সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরা মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনেটা আগে সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ খুলে জিকির করি লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ সিজদা করব এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে প্রাণ খুলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকর সুজুদ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এই জান্নাতের বাগানে দীর্ঘ 1 বছর পরে এই মাদ্রাসার ময়দানে আমরা এই যে কত সুন্দর একটা জান্নাতের পরিবেশে কোরআনের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন এবং কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন এবং বিনা দরখাস্তে আখিরি পয়গম্বরের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। এজন্য সকলে সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার সামনে বসা আছে মুরব্বিয়ানে কেরাম এবং আরো আছে উলামায়ে কেরাম উপস্থিত আছেন। এখানে কলিজার টুকরো সমবয়সী যুবক ভাইরা আছেন, স্নেহের ছোট ভাইরা আছেন এবং আরো আছেন পর্দার আড়ালের মা ও বোনেরা। সকলে আজকে অনেকেই মাহফিলে আসার জন্য অনেক চেষ্টাও করছে, কিন্তু অনেকে আসতে পারে না। তৌফিক থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, তৌফিক দিয়েছেন, এজন্যই আমরা এই জান্নাতের বাগানে একত্রিত হতে পারছি। কথা ঠিক কিনা? যাদেরকে কবুল করেন নাই তারা আসতে পারে না। হ্যাঁ, অনেকে আসছে মাহফিল শোনার জন্য, কিন্তু মাহফিল শোনার জন্য আসিয়া ওই যে দোকানপাট, জিলাপির দোকান, পুরীর দোকান, বিভিন্ন দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে, কিন্তু এখানে একটা জান্নাতের বাগান আজকে হয়তো আজকে আছে, কালকে তো থাকবে না। আবার দেখেন গত বছর মাহফিলে যারা এখানে ছিল উপস্থিত, অনেক মুরব্বিয়ানি কেরাম নাই আজকে দুনিয়ায়, আসতে পারে না। সে দুনিয়ায় বেঁচে নাই, আসবে কিভাবে? আবার আমরা অনেকেই আমরা আসার নিয়াত করেছি, কিন্তু আসতে পারিনি। পথে ঘাটে বিপদগ্রস্ত হয়েছে, অনেকেই আছে। এজন্য আমরা যারা মা বোনেরা পর্দার ভিতরে বসে ওয়াজ শুনতেছি, আমাদের কতই ভাগ্য ভালো, আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এবং কবুল করেছেন। বিপদ আপদ সমস্ত ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে যে এই জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কি বলবো, আগেরকার জমানার মানুষ, আগেরকার জমানার যদি ইতিহাস পড়ে দেখেন, তারা কিভাবে শুকরিয়া যে আদায় করত, একটা জিনিস পেলে তারা কত শুকরিয়া আদায় করত, আলহামদুলিল্লাহ বলতো।
এখনকার জমানায় এই বর্তমান যে পরিস্থিতি, শুকুর তো আদায় করেই না, অথচ আরো গালি। দেখেন কতটা পরিবর্তন হয়ে গেছে। আমি দেখছি যারা মুরব্বিয়ানে কেরাম ছিলেন, মুরব্বী এলাকার ভিতরে অনেক আছে, দাদা দাদু বয়সী অনেক আছে, দেখতাম ভাত খাইতে বসতো, ভাত খাওয়ার পরে এরপর করতো কি, ভাত খাইতো মরিচ পোড়া দিয়া, পানি ভাত চিনেন, পান্তা ভাত যেটারে বলা হয়, পানি ভাত, পানি ভাত দিয়া মরিচ পোড়া দিয়া ভাত খাওয়ার পরে এরপর হাত দুটো এভাবে মোছা দিয়া এরপর বলতো শুকুর আলহামদুলিল্লাহ। কথা বলে ঠিক কিনা? মরিচ পোড়া দিয়া পানি ভাত খাওয়ার পরে শুকুর আদায় করতো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা খাওয়াইছেন আল্লাহ তাআলার দরবারে শুকুর আলহামদুলিল্লাহ, এইভাবে বলিয়ে নাক মুখে দুইটা পোছা দিত। আর বর্তমান পরিস্থিতিতে দেখে যদি জিজ্ঞেস করা হয়, ভাই খানা খেয়েছেন কি দিয়ে আজকে, বলে কি জানেন, যদি গরুর গোশত দিয়েও যদি খানা খায়, বলে না পাকটা ভালো হয় নাই। কি বলে গরুর গোশতের পাকটা তেমনটা সুবিধার হয় নাই। আরে তোমার কপালে তো গরুর গোশত আছে, কিন্তু অন্যের কপালে তো গরুর গোশতও নাই। তুমি যা পেয়েছো এই পাওয়ার পরে শুকরিয়া আদায় করো। কথা ঠিক কিনা? তুমি যে পেয়েছো গরুর গোশত, অনেকে তো গরুর গোশত দিয়ে খাইতেও পারে না, হয়তো বছরে একবার দুইবার বা বিভিন্ন দাওয়াতে খায়, কিন্তু তুমি যে গরুর গোশত দিয়ে নিজের ঘরে বসে খাইতে আসো, তোমার তো শুকুর আদায় করা দরকার। কথা ঠিক কিনা? জিজ্ঞেস করলে বলে যে তেমন একটা পাক সুবিধা নাই, পেট ভরে খানা খাইতে পারিনি। আরে কপাল পোড়া, তুমি যে শুকুর আদায় করলা না, এজন্য তোমার নেয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নিতে আছে। আল্লাহ তাআলা বলেন কি জানেন কোরআনুল কারীমের ভিতরে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতটা আমাদের অনেকেরই পরিচিত। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে তার নিয়ামত আমি বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার নিয়ামত ভোগ করে, নিয়ামত পান করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তার নিয়ামত আমি ছিনিয়ে নিই। বলি নাউযুবিল্লাহ। দেখেন আগের জমানা থেকে এখনকার জমানার মানুষ কত পরিমাণ ওলট পালট হয়ে গেছে। দেখেন যে রকমের আগেরকার জমানার সাহাবীদের ইতিহাস পড়বেন, ঘটনা পড়বেন, যদি কোনো সাহাবীর বাড়িতে কোনো লোক যাইতো, যদি জিজ্ঞেস করা হইতো তাদের স্ত্রীর কাছে যে অমুক সাহাবী কোথায় গেছে, যদি বাজারে যাইতো সাহাবী, তখন বলতো তাদের স্ত্রীরা বলতো যে হুজুরে তো বাজারে গেছে। তখন ওই লোকই বলতো বাজারে গেছে, আসবে কখন? বলতো বাজারে গেছে এইমাত্র, এই হালকা কিছু কিনে এই কিনবে, কেনার পরই চলে আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। কারণ তারা জানতো বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, ওখানে বেশি ফিতনা হয়। কথা ঠিক কিনা? দুনিয়ার ভিতরে সবচেয়ে পবিত্র স্থান হলো কি? মসজিদ। জুড়ে বলেন পবিত্র স্থান কি? সবাই বলেন। দুনিয়ার ভিতরে সবচেয়ে পবিত্র স্থান হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো, ফিতনার জায়গা হলো বাজার। এই জন্য সাহাবীর স্ত্রীরা জানতো যে ওখানে তারা বেশিক্ষণ থাকবে না, ওখানে ফিতনা সৃষ্টি হয়, ওখানে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, ওখানে তো বেশিক্ষণ থাকার প্রয়োজন না, তিনি তাড়াতাড়ি চলে আসবে, আপনি বসেন, কিছুক্ষণের ভিতরেই সে চলে আসবে। আর যদি সাহাবী যদি নামাজে যাইতো, যদি জিজ্ঞেস করা হতো তাদের স্ত্রীর কাছে যে অমুক সাহাবী গেছে কোথায়, যদি বলতো নামাজে গেছে, বলতো আসবে কখন, বলতো এই ফজরের নামাজ পড়তে গেছে, এখন দোয়া দুরূদ পাঠ করবে, তারপর তাসবিহ তাহলিল পাঠ করবে, কোন সময় কি আসে বলা যায় না। আল্লাহর রাস্তায় নামছে, কোন সময় কি আসে বলা যায় না। আমি সঠিক টাইম বলতে পারবো না, এরকম বলতে। কিন্তু তারা জানতো যে মসজিদে ইবাদত করার জন্য গেছে, আল্লাহর পথে নামছে, কোন সময় কি আসে বলা যায় না। সাহাবীদের মনে এতই ছিল। আর বর্তমান জমানায় আপনি যদি
একজনের কাছে জিজ্ঞেস করেন যে ভাই স্ত্রীর কাছে যদি জিজ্ঞেস করেন স্বামীর কথা যে অমুকে গেছে কোথায়, যদি বাজারের কথা বলে যে বাজারে গেছে, যদি বলা হয় যে আসবে কখন, বলে এইমাত্র গেছে, এইটাই করবে, এইটাই কখন কি আসবে বলা যায় না। এইমাত্র গেছে, কখন কি আসবে, কেন বিকালও হয়ে যাইতে পারে, কখন কি আসবে বলা যায় না। আর যদি নামাজে যায়, যদি জিজ্ঞেস করা হয় যে অমুক লোকে কোথায় গেছে, যদি বলা হয় নামাজে গেছে মসজিদে, যদি বলা হয় আসবে কখন, তখন বলে কি জানেন, এই মাত্র গেছে, 2 রাকাত নামাজ পড়ে জুমার নামাজ পড়বে বা এই ফজরের 2 রাকাত নামাজ পড়বে, পড়ার পর চলে আসবে, বেশিক্ষণ সময় লাগবে না, 10 মিনিট 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট, এরপরে চলে আসবে। দেখেন তারা বলতো কি, আর এখনকার জমানায় আমরা কি বলি, কতটা পরিবর্তন হয়ে গেছে, কথা ঠিক কিনা? এজন্য এই যে শুকুরের বিষয়টা আমি বলবো, দেখেন আমাদের সব কিছু আছে, হাত আছে, পা আছে, চক্ষু আছে, এই চক্ষু দিয়ে দেখতে পারি, অনেক আছে চক্ষু দিয়ে দেখতেও পারি না, আছে না? অনেকে আছে এই শীতের ভিতরে রাস্তাঘাটে পড়ে আছে, আছে না ভাই? অনেক আছে রাস্তার ভিতরে পড়ে আছে, রাস্তার সাইডে পড়ে আছে, লঞ্চ ঘাটের পাশে যেয়ে দেখবেন একটা কম্বল নাই, একটা পোশাক নাই, একটা বস্ত্র নাই যে সে ব্যবহার করবে। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন, কথা ঠিক কিনা? এর জন্য আমরা শুকুর আদায় করি ভাই, বেশি বেশি শুকুর আদায় করি। নিয়ামত, এটা একটা নিয়ামত, নিয়ামতের শুকুর আদায় করি। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে, ওই বান্দার নিয়ামত আমি বাড়ায়া দিই। যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে না, ওই ব্যক্তির নিয়ামত আমি দেই না, বরং যা দেই তাও ছিনিয়ে নেই। বলি নাউজুবিল্লাহ। ও মুমিন মুসলমান, আজকে এই জান্নাতের বাগানের ভিতরে আমরা যে আসতে পেরেছি, 2টো হাত দিয়েছে আল্লাহ তাআলা, 2টো পা দিয়েছে হাঁটার মতো, 2টো চক্ষু দিয়েছে দেখার মতো, মুখ দিয়েছে, আমরা কত কিছু খাই, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি। এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার, বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। কারণ অনেক আছে 2টো হাত নাই, পা নাই। ওই যে ফেরিঘাট যখন ছিল লেবুখালির ভিতরে, যখন আমার বাড়ি পটুয়াখালী, যখন ফেরি দিয়ে যখন আমি আসতাম, তখন দেখতাম অনেক লোক দেখা যায়, একটা লোক দেখছি অনেক দিন পর্যন্ত 2টো হাত নাই, 2টো পা আছে, মানুষের কাছে কাছে গিয়ে বলে আমাকে কিছু দেন, আমাকে কিছু দেন, সাহায্য করেন। ওর 2টো হাত আল্লাহ তাআলা দেয় নাই, আমাদেরকে 2টো হাত দিচ্ছে আল্লাহ তাআলা, 2টো চক্ষু দিচ্ছে। এজন্য আমরা বেশি বেশি শুকর আদায় করবো, কথা ঠিক কিনা? সমস্ত কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা দরকার। ও মুমিন ও মুসলমান, ও যুবক ভাইরা, এখন অনেক যুবক ভাইরা আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, অনেক যুবকের খবর পাওয়া যায়, মৃত্যুর খবর পাওয়া যায়, অনেক মুরব্বীরা মারা যায়, শীত আসতেছে। ও মুরব্বী বাবাজি আমার, এই জান্নাতের বাগান আজকে আছে কালকে থাকবে না, তাড়াতাড়ি জলদি করে এই জান্নাতের ময়দানের ভিতরে চলে আসেন। এই জান্নাতের বাগান আজ আছে কাল থাকবে না, হয়তো এই জান্নাতের বাগান আপনার জীবনের শেষও হতে পারে, কথা ঠিক কিনা? অনেক পর্দার আড়ালের মা বোনেরা, অনেকে এখনো বাড়ির ভিতরে আছে, অনেকে আসার নিয়ত করেছে, কিন্তু শয়তানের ধোঁকায় আবার আসে আবার আসে না, এরকমের
অনেকের মনের ভিতরে অনেক কিছু ঢুকে যায়, শয়তানে ওয়াসওয়াসা দেয়। এজন্য বলি ও পর্দার আড়ালের মা ও বোনেরা, যারা এখনো ঘরের ভিতরে আছেন, টিভির সামনে মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, আমি বলি এই জান্নাতের বাগান আর আপনি হয়তো জীবনে নাও তো পেতে পারেন। এটা তো আপনার জীবনের শের জান্নাতের বাগান। এই যে ময়দানে এই আলী হোসেন নুরানি হাফিজি কওমি মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এতিমখানার উদ্যোগে একদিন ব্যাপী মাহফিল, এই মাহফিলে চলে আসেন। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, ওখানে আপনারা যান, বয়ান শুনেন। আমার পরে অনেক উলামায়ে কেরাম বয়ান করবেন। আমি একটা নগণ্য গুনাহগার, ছোট মানুষ, তেমন ইলমও নাই, তেমন আলেমও আমলও নাই, কিন্তু আমি যতটুকু বলি, ও বাবা, ও যুবক ভাই, তোমার পায়ে হাত রেখে বলি রে যুবক, তুমি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসো। ও যুবক ভাই, আজকে তুমি যুবক, তুমি অনেক শক্তিশালী, তুমি মাহফিলের ভিতরে আসো না। ও যুবক ভাই, রাস্তাঘাটে চলাফেরা করো, ঘোরাফেরা করো। ও বৃদ্ধ বাবাজিরা, তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসো, কারণ এখানে একটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান আর কালকে থাকবে না। তাড়াতাড়ি জান্নাতের বাগানের ভিতরে আসো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সর্বপ্রথম আমি যে হাদিস বললাম, ওখানে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য তো ইলম শিক্ষা করা ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য কি ইলম শিক্ষা করা ফরজ? শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য, শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য ইলম শিক্ষা করা ফরজ না, প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মুসলমান মা বোনদের জন্য ইলম শিক্ষা করা ফরজ। আজকে আমরা মনে করি যে এই মাদ্রাসার ছাত্ররা পড়লেই হয়, কিন্তু আমাদের তো পড়া লাগে না, আমাদের তো জানা লাগে না। অনেকেই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি, মসজিদের বিরুদ্ধে কথা বলি। ও যুবক ভাই, তোমার পায়ে হাত রেখে বলছি, তাড়াতাড়ি মসজিদ এখানে প্যান্ডেলের ভিতরে চলে আসো। এই জান্নাতের বাগান আজ আছে, কাল থাকবে না, তাড়াতাড়ি জলদি চলে আসো। একটা কথা চিন্তা করে দেখো, এই মাদ্রাসার বিরুদ্ধে আমরা যারা বলি, মসজিদের বিরুদ্ধে বলি, এই দ্বীনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা যারা বলি, একটা কথা শুনে রাখো, দেখো এই মাদ্রাসা থেকে কত এতিম ছাত্ররা, কত গরিব বাড়িতে খানা খাইতে পারে না ঠিক মতো, এই মাদ্রাসায় এসে কোরআনে হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায়। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা ও বোন, তোমার কি মনে চায় না রে মা, তুমি একটা কোরআনে হাফেজের মা হয় ওই অন্ধকার কবরে যাও? তোমার কি মনে চায় না রে মা, তুমি একজন আলেমের মা হয় ওই অন্ধকার কবরে যাও? ও বৃদ্ধ বাবাজিরা, তোমার কি মনে চায় না তুমি একজন কোরআনে হাফেজের বাবা হও? ও যুবক ভাইরা, তোমার কি মনে চায় না তুমি একজন আলেমের বাবা হয়ে যাও? ও যুবক ভাইরা, তোমাদেরকে বলি, ও বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে, মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসো। দেখুন, আপনার দুইটা সন্তান, একটা সন্তান আপনি স্কুলে ভর্তি করলেন, আরেকটা সন্তান আপনি নুরানিতে পেলে জামাতে ভর্তি করে দিলেন। একটা সন্তান আপনি যেই সন্তানটা নুরানির ভিতরে ঢুকাইয়া দিলেন ছোটবেলা, ও আপনার কাছে জিজ্ঞাসা করবে, ও ওই স্কুলে যে পড়ে, ও পড়ে প্রথমে সরোয়া, যে মাদ্রাসায় পড়ে নুরানিতে ও পড়ে সরোয়া প্রথম, কথা ঠিক কিনা? সরোয়া সরেয়া, কথা ঠিক কিনা? যে সন্তানটা আপনার স্কুলে পড়ে, ওই সন্তানটা আপনাকে বলে, ও বাবা, ও বাবা আমার, এই যে সরোয়া, এখানে লেখা সরোয়া, এই সরোয়াতে আবার লেখা অজগর। অজগর আবার কি জিনিস?
ওই সন্তান তো ছোট সন্তান, ও বলতেই পারে বাবা এখানে লেখা ও সরোয়া সরোয়াতে অজাগার, অজাগার আবার কি জিনিস? আপনি বলবেন বাবা অজাগার হলো একটা বিষাক্ত সাপ। আর যেই সন্তানটা আপনি মাদ্রাসায় ভর্তি করলেন বাবা, ওই সন্তানটা আপনার কাছে জিজ্ঞেস করলো ও বাবা সরোয়া সরোয়াতে এখানে অজু, অজু আবার কি জিনিস? অজু আবার কেমন? আপনি বললেন বাবা অজু হলো এমন একটা জিনিস, অজু করলে মানুষের শরীর পাক পবিত্র হয়ে যায়। এবার ওই সন্তান আবার প্রশ্ন করলো বাবা পাক পবিত্র আবার কি জিনিস? পাক পবিত্র হয়ে কি করে? এবার আপনি বললেন ও বাবা ও আমার সন্তান তুমি যে মাদ্রাসায় পড়ো ওখানে ওই যে সরোয়া সরাতে অজু, অজু করিয়া এরকম এরকম অজু করে, অজুতে 4 ফরজ, এরকম অজু করিয়া তারপর পাক পবিত্র হইয়া নামাজ পড়ে। বলে নামাজ পড়িয়া কি হয়? বলে নামাজ পড়তে পড়তে ওই আল্লাহ তাআলা তোমাকে যে সৃষ্টি করেছেন এই সৃষ্টি যে করেছেন তার পরিচয় পেয়ে যাইবা। এরপর ওই যে সন্তানটা, যেই সন্তানটা আপনি স্কুলে ভর্তি করলেন ওই সন্তানটা আপনার কাছে জিজ্ঞেস করে বাবা শরিয়াতে আমার বাম এটা আবার কি জিনিস? আমার বলতে কি আমার বই? এই সন্তানের মনের ভিতরে আপনি বললেন বাবা আমার মানে তোমার বই। ওর মনের ভিতরে একটা অহংকার ঢুকে গেল যে সব জিনিস আমার, আমার ছোটবেলা থেকে শিক্ষা নিয়ে গেল। ও বাবা কেউ রাগ করবেন না, আমি স্কুলের বিরুদ্ধে কথা বলি না, কলেজের বিরুদ্ধে কথা বলি না, ভার্সিটির বিরুদ্ধে কথা বলি না, কিন্তু আমি বুঝানোর জন্য বলি, বুঝেন ভালোভাবে বুঝেন। যেই সন্তানটা আপনি নুরানিতে ভর্তি করলেন ও পরে সরোয়া, ও যেই সন্তানটা আপনি স্কুলে ভর্তি করলেন ও পরে সরোয়া, যেই সন্তানটা আপনি মাদ্রাসায় ভর্তি করলেন ওই ও পরে সরেয়া, যেই সন্তানটা আপনি স্কুলে ভর্তি করলেন ও পরে সরেয়া। কিন্তু ব্যবধান হলো কি দেখেন, যেই সন্তানটা মাদ্রাসায় ভর্তি করলেন ওই সন্তানটা ও পরে আব্বু শরিয়াতে কি আল্লাহ, আল্লাহ আবার কি জিনিস? ও তো ছোট মানুষ বুঝে না। ও বলে ও বাবা শরিয়াতে আল্লাহ, আল্লাহ আবার কি, আল্লাহ আবার কি জিনিস? তখন ওই বাবাই ডাক দিয়ে বলে ও আমার সন্তান শরিয়াতে আল্লাহ যেই আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, তামাম পৃথিবী সৃষ্টি করেছেন। এবার ওই সন্তানের প্রশ্ন শেষ হয় নাই, ওই সন্তানে বলে ও বাবা ওই আল্লাহ আবার কেমন? ওই আল্লাহকে কোথায় পাবো? ওই সন্তান তো ছোট সন্তান, ও তো বুঝে না, ও তো জিজ্ঞেস করতেই থাকে। এবার আপনি বলবেন ও বাবা আমার ও সন্তান এই আল্লাহর যদি পরিচয় পাইতে চাও, ওই আল্লাহকে যদি দেখতে চাও, ও তো বলে বাবা ওই আল্লাহকে দেখবো। বলে ওই আল্লাহকে যদি দেখতে চাও আল্লাহ তাআলা বলেন আমার সৃষ্টি দেখে দেখে আমি আল্লাহ স্রষ্টাকে চিনে নাও। এবার ওই সন্তান ছোটবেলা থেকে ও আল্লাহর পরিচয় পাওয়ার জন্য গবেষণা করে 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 ও দেখে সূর্যকে বানাইলো, এই আসমানকে বানাইলো, এই মানুষগুলোকে বানাইলো, আমাকে কে বানাইলো? এভাবে চিন্তা করতে করতে গবেষণা করতে করতে সৃষ্টি দেখে 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 ওই এক সময় আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যেই সন্তানটা আপনি স্কুলে ভর্তি করলেন দেখেন ওই সন্তানটার ভিতরে ছোটবেলা থেকেই আপনি শরিয়াতে আমার বই, সরোয়াতে অজাগর, ওর ভিতরে অহংকার ঢুকে গেল। অজাগার ও যেইখানেই যায় অজাগার ওর বাবার কাছে শুনছে অজাগার অনেক বিষাক্ত, কামড় দিলে মারা যায়। ওর ভিতরে একটা অহংকারে ঢুকে যায় যে সরোয়া অজাগর ওই বিষাক্ত সাপের মতো আমারও থাকা লাগবে, আমিও যেন কার কাছ থেকে না হারি। ওর ভিতরে একটা অহংকারে ঢুকে যায়, আমার 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 সব কিছু আমার ও আমার হয়ে যায়। ও এক সময় ধ্বংসর কাছাকাছি চলে যায়। কথা ঠিক কিনা? ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি স্কুলের বিরুদ্ধে কথা
কথা বলি না, আমি কলেজের বিরুদ্ধে কথা বলি না, ভার্সিটির বিরুদ্ধে কথা বলি না, কিন্তু জেনে রাখো ভাই একমাত্র কোরআনের কোনো বিকল্প নাই। আমি স্কুলের বিরুদ্ধে কথা বলি না, কারণ স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে একজন যুবক ও একজন ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, কথা বলেন ঠিক কিনা? ওর মতো ডাক্তার আমারও দরকার আছে না নাই? ওর মতো ইঞ্জিনিয়ার আমার দরকার আছে না নাই? জোরে বলেন। ওর মতো ইঞ্জিনিয়ার ডক্টর আমারও প্রয়োজন আছে। আর আমি মাদ্রাসায় পড়িয়া আমি একজন ধর্মের আলেম হলাম, আমার মতো হুজুরেরও ওর দরকার আছে না নাই? দুনিয়ায় আসার সময় হুজুরের দরকার আছে না নাই আজান দেওয়ার জন্য? আবার চিন্তা করে দেখেন, আমারও দরকার আছে, ওরও দরকার আছে, এর জন্য আমি বিরুদ্ধে কথা বলি না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো ভাই, কিন্তু জেনে রাখো কোরআনের কোনো বিকল্প নাই। অনেক কলেজের ভাইরা দেখি মাথায় টুপি পরিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথা বলেন ঠিক কিনা? অনেক স্কুলের ভাইরাও দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান দিলি নামাজ পড়তে যায়। এক ভাইয়ের সাথে আমার সাথে দেখা কিছুদিন আগের ঘটনা। আমি বললাম, ও ভাই আপনি তো স্কুলে পড়েন, আমি তো মাদ্রাসায় পড়ি। আমি মাদ্রাসায় পড়ি এই জন্য আমি টুপি মাথায় রাখলাম, আপনি তো স্কুলে পড়েন, আপনি যে স্কুলের ড্রেস পরলেন আবার মাথায় টুপি পরলেন, আপনাকে কি রাগ করে না স্যারেরা? বলে, না ভাই আমাকে রাগ কেন করবে, আমি মাথায় টুপি দিছি এজন্য আমাকে দেখে আমার ওই স্কুলের আমার মাস্টারেরা সবাই, আমার স্যারেরা আমাকে আরো সম্মান দিয়ে কথা বলে। আমাকে দেখলেই হুজুর স্যারেরা আমাকে খুব ভদ্র মনে করে। আমি যে মাথায় টুপি দিছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই জন্য স্কুলের অনেক মেয়েরাও আমাকে দেখলে পর্দা করার চেষ্টা করে। সুন্নাতের দাম আছে না নাই? নবীর সুন্নাতের দাম আছে না নাই? জোরে বলেন। নবীর সুন্নাতের দাম আছে। অনেক ভাইরা আছে, অনেক যুবক ভাইরা আছে এখনো মাথায় টুপি রাখে না ঠিক মতো, দাড়িটাও রাখে না, দাড়িও ছাঁচে, কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইদের উদ্দেশ্য করে আমি বলি, ও যুবক তোমার পায়ে হাত রেখে বলছি রে যুবক, এখনো সময় আছে, এখনো সময় আছে রে যুবক, দাড়িটা আর কামায় না, পর্দা। ও যুবক ভাই দাড়িটা রাইখা দাও, কারণ এই দাড়ি হলো নবীর সুন্নাত। এই টুপিটা মাথায় দাও, সম্মান মোটেও কমবে না। আমরাও জানি টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়, তোমার চেয়ে আমরা কম বুঝি না, কিন্তু ভাই দেখো এত বড় পোশাক পরলে শরীর গরম হয়ে যায়, কিন্তু আমরা তোমার থেকে কম বুঝি না। তারপরও ভাই কেন এত বড় জুব্বা গায়ে দিয়ে ঘুরি, এত টুপি মাথায় দিয়ে থাকি সারাদিন? ও যুবক ভাই এই সুন্নাতের ভিতরে বরকত আছে না নাই? এই সুন্নাতে নবীজি বলেন, এই জমানায় যদি আমার একটা সুন্নাত, যদি কোনো বান্দা, আমার কোনো উম্মত একটা সুন্নাত যদি আঁকড়ায় ধরতে পারে, আমি ওই আমার উম্মতকে না নিয়ে আমি জান্নাতের ভিতরে ঢুকবো না। নবীর সুন্নাতের এত দাম, নবীর সুন্নাতকে আমরা আঁকড়িয়ে ধরতে পারবো কিনা? সবাই আমরা হাত জাগাইয়া দেখাই, আল্লাহ তাআলার কাছে সাক্ষী থাকুক, আমরা এই ময়দানে ওয়াদা করলাম নবীর সুন্নাত টুপি মাথায় রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, জামাতের সহিত নামাজ পড়বো, কথা বলে। আল্লাহ তাআলা দেখুক। হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন। হ্যাঁ আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। হ্যাঁ আল্লাহ মাদ্রাসামুখী করে দিন। হ্যাঁ আল্লাহ মসজিদমুখী করে দিন। দ্বীনি খাদেম হিসেবে আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। আমার আলোচনা খুব সংক্ষেপ আলোচনা ছিল, হুজুর এসে গেছেন।